নবীজির জীবনী যখন আপনার সামনে আসবে, তো আপনি প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে পারবেন, নিজের জীবনের দর্শনকে ঠিক করতে পারবেন। এজন্য নবীজির সিরাতের চর্চা বিকল্প কোনো কিছু নেই। সারা বছর আমাদেরকে নবীজির সিরাত চর্চা করতে হবে। নবীজি কিভাবে কি করেছেন, কি খেয়েছেন, কখন ঘুমিয়েছেন, স্ত্রীদের সাথে কি ব্যবহার করেছেন, সন্তানদের সাথে কি ব্যবহার করেছেন, আগন্তুকদের সাথে কি ব্যবহার করেছেন, কাফের অমুসলিমদের সাথে কি ব্যবহার করেছেন, এগুলো আমরা জানবো কোথেকে? নবীজির সিরাত যদি চর্চা না করে, নবীজির সিরাত যদি না করি, আমাদেরকে নবীজির সিরাত করতে হবে, নবীজির জীবনী পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নবীজিকে ভালোবাসো। বলি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবি'উনি। ইতিপূর্বে বলেছি লা ইয়াকুনু আহাদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে ভালোবাসা ছাড়া কেউ মুমিন না। বুখারীর হাদিস, কেউ মুমিন না। নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া আপনার ঈমান পরিপূর্ণতা পাবেই না, ঈমানদার হিসেবে গণ্যই হবে না। এজন্য নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবাসার দাবি কি? মুখে বলা না, শুধু মুখে না, মুখে তো বলবে যে ভালোবাসে, আচরণগত দিক, আচরণে আল্লাহ প্রকাশিত হতে হবে যে আপনি নবীজিকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন নবীজিকে ভালোবাসলে আমাকে ভালোবাসে, আর যদি নবীজিকে ভালোবাসো আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবে। এজন্য নবীজিকে ভালোবাসার চেষ্টা করুন। ভালোবাসার একটাই মাধ্যম, আপনি নবীজির সিরাত পড়বেন, জানবেন, দুরূদের হাদিয়া বেশি বেশি প্রেরণ করবেন। যে যত বেশি দুরূদ পড়বে, নবীজির প্রতি তার মহব্বত, ভালোবাসার টান তত বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। বিশ্ব ব্রহ্মাণ্ড অর্থাৎ পৃথিবীর যত মাখলুকাত আছে, সৃষ্টি আছে, এই সৃষ্টি নিয়ে চিন্তা করা। সূরা যারিয়াতে আসছে যে ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা আছে সবকিছু মানুষের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছেন, মানুষের বশীভূত করে দিয়েছেন। সবকিছু যখন দিয়েছেন, আপনি প্রত্যেকটা জিনিস নিয়ে একটা চিন্তা করে দেখেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা আরো বলেছেন, আরে এত দূরে যদি না যাইতে পারো, অন্তত নিজের বডি, নিজের দেহ নিয়ে চিন্তা করে দেখো, তাও তুমি আমাদের খুঁজে পাই। আল্লাহ তাআলা পরিচয় খুঁজে পাই। আমরা তো আমাদের নিজেদেরকে নিয়েও ফিকির করি না, চিন্তা করি না। কখন চিন্তা আসে? যখন আমাদের একবেলা সারাদিন বাথরুম না হয়, তখন আল্লাহ তাআলাকে ডাকতে হয়। তখন বুঝে আসে যে কি অবস্থা, প্রস্রাব না হলে আটকে গেলে কি অবস্থা। আমাদের ঘটনা প্রসিদ্ধ যে প্রস্রাব আটকে গেছে, প্রস্রাব হয় না, অর্ধেক দুনিয়া দিয়ে দিচ্ছে এর বিনিময়ে। পাগল বাহরুদের কথা, অর্ধেক দুনিয়া দিয়ে দিচ্ছে।